তার হাসিটা যেন সকালের রোদের মতো হালকা উজ্জ্বলতায় মন ভালো করে দেয়। চোখে সরলতা, অভিনয়ে সাবলীলতা, এই দুটো মিলে তিনি হয়ে উঠেছেন ছোট পর্দার এক জনপ্রিয় মুখ। বলছি তানজিম সাইয়ারা তটিনীর কথা। গত কয়েক বছরের মধ্যে তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছেন নিজের সহজ সরল অথচ গভীর অভিনয়ের জাদুতে। তটিনী নাটকের জগতে এখন ব্যস্ত সময় পার করছেন। দর্শক যেমন তাকে ছোট পর্দায় দেখে মুগ্ধ, তেমনি বড় পর্দায় দেখার অপেক্ষাও দিন দিন বাড়ছে। অনেক নির্মাতাই তাকে নিয়ে সিনেমা করার পরিকল্পনা করছেন, প্রস্তাবও গেছে তার কাছে, কিন্তু তিনি এখনই সেই পথে হাঁটছেন না। কারণ তার বিশ্বাস, একটা ফুল যেমন ঠিক সময় ফোটে, তেমনি বড় পর্দায় আসাটাও হতে হবে একদম পরিপক্ক সময়েই। গণমাধ্যমকে তটিনী বলেন, এখন মন দিয়ে নাটক করছি, আরো অভিজ্ঞতা হোক। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়। অভিনয়ের শুরু থেকেই তিনি কখনো তারকা খ্যাতি বা আড়ম্বনাকে প্রাধান্য দেননি। তিনি খুঁজেছেন গল্পের গভীরতা, চরিত্রের শক্তি, সংলাপের আবেগ। তটিনীর মতে একটা নাটকের গল্প ঠিক যেমন মাটির ভেতরে রোপা একটি বীজ। গল্প যদি ভালো হয় তাহলে সেই বীজ থেকেই ফুটে ওঠে সুন্দর ফুল। তিনি আরো বলেন, কাজ কম হোক, কিন্তু সেই কম কাজের কোয়ালিটি বজায় থাকুক। আসলে কাজ তো দর্শকদের জন্য করি, তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরো বেড়ে যায়। তটিনীর এই পরিমিতিবোধই তাকে করে তুলেছে ভিন্ন ধাঁচের এক শিল্পী। তিনি জানেন আলোয় আসা যতটা সহজ, সেই আলো ধরে রাখা তার চেয়েও কঠিন। তাই তিনি সময় নিয়ে নিজেকে তৈরি করছেন যেন বড় পর্দায় আসার দিনটি হয় বসন্তের প্রথম প্রভাতের মতো তাজা, রঙিন আর অবিস্মরণীয়। তানজিম সাইয়ারা তটিনী এখন নাটকের জগতে নিজের গল্প লিখছেন ধীরে ধীরে, কলমের যত্ন আর অভিনয়ের মায়া ছড়িয়ে। দর্শকের চোখে তিনি আজ শুধু একজন অভিনেত্রী নন, তিনি অপেক্ষার নাম। বড় পর্দায় তটিনীর প্রথম আবির্ভাবের অপেক্ষা। পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।